মিটে গিয়েছে ২৬-এর বিধানসভা নির্বাচন, ফলাফলও এসে গিয়েছে হাতে। আর তারপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় উঠে এসছে নানান বিক্ষোভ, বিভিন্ন অশান্তির খবর। তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও কয়েকশো কর্মীর ঘর ছাড়া এই অভিযোগ তুলে এবার বিদায়ী মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করলে পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। হরেরাম সিং, বিধান উপাধ্যায়, নরেন চক্রবর্তী ও বিদায় মন্ত্রী মলয় ঘটক পুলিশ কমিশনারের অফিসে দেখা করে একটি অভিযোগপত্র তুলে দেন বলে জানা গিয়েছে। পরবর্তী নিয়ে পুলিশের অফিসে, সিপির অফিসে এসেছিলাম। এখনো পর্যন্ত আমাদের জেলাতে কয়েকশো তৃণমূল কংগ্রেসের অফিস হয় ভাঙচুর করা হয়েছে, কিংবা লুট করা হয়েছে, কিংবা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। হাজারখানেক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি আক্রান্ত হয়েছে, কারোর বাড়ি ভাঙা হয়েছে, কারোর বাড়ি লুট হয়েছে, এমনকি পঞ্চায়েত সদস্যদের বাড়িও লুট হয়েছে, প্রধানের বাড়িও লুট হয়েছে। এছাড়াও প্রতিদিন, প্রতি ঘন্টায় কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস কিংবা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হয়েছে। এমনকি আপনাদের এই বিএনআরে যে ক্লাব আছে, সেই ক্লাবটা কিন্তু কোনো রাজনৈতিক ক্লাব নয়, সেই ক্লাবও আক্রান্ত, সেখানেও লুট হয়েছে। আজকে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের কথাই আমরা জানাতে এসেছিলাম। আমরা পুলিশকে জানিয়েছি, আশা করব প্রশাসন পদক্ষেপ নেবেন, কিন্তু এখনও পর্যন্ত যে ধরনের পদক্ষেপ হওয়া উচিত ছিল সেই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। কিছু বিজেপির নেতারা ভিডিও করছেন, বলছেন যে এই ধরনের ঘটনা সমর্থন করেন না, কিন্তু কার্যক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি না। যত এই ধরনের ভিডিও আমরা দেখছি তার দ্বিগুণ অত্যাচার বাড়ছে। প্রতি ঘন্টাতে কখনো কখনো আমাদের ফোনে ঘন্টায় 2, 3, 4 জায়গা থেকে খবর আসছে যে সেখানে আমাদের কর্মীরা আক্রান্ত কিংবা পার্টি অফিস লুট হয়ে যাচ্ছে। এটাকে কীরকম দেখছেন, মানে এই যে রাজনীতি শুরু হয়েছে এটাকে? এবং আজ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে এরকম ঘটনা কোনো দেখিনি। আমাদের রাজ্যে এই অরাজকতা কোনোদিন হয় না।